বন্ধুরা, এই বুড়ো লোকটি শহরের মাঝে অনেক বড় একটি জাহাজ তৈরি করে, কারণ সে মনে করতো একদিন অনেক বড় একটি বন্যা হবে। আর এটি দেখে লোকজন তাকে পাগল মনে করতো, কারণ সে শহরের মাঝে উঁচু জায়গায় জাহাজ তৈরি করছে। এমনকি নিউজ রিপোর্টারও তাকে নিয়ে মজা করে নিউজ তৈরি করে। কিন্তু বুড়ো লোকটা কাউকে কোনো পাত্তা দিত না, সে নিজের মতো কাজ করতেই থাকে। এটা করতে করতে তার চুলদারি পর্যন্ত সাদা হয়ে যায়। একদিন হঠাৎ বন থেকে পশু পাখি চলে আসে এবং তাকে সাহায্য করতে থাকে, আর শেষমেশ জাহাজও তার সঠিক সময়ে তৈরি হয়ে যায়। যেই দিন ওই শহরে সব থেকে বড় বন্যা হওয়ার কথা ছিল, সেই দিন বন থেকে সকল পশু পাখি জাহাজে উঠতে শুরু করে। এরপরে বুড়ো লোকটি মানুষদেরকে দ্রুত জাহাজে উঠতে বলে, কিন্তু কেউই তার কথাকে বিশ্বাস করে না। সবাই তাকে নিয়ে মজা করতে থাকে এবং বলতে থাকে, তোমার সমস্ত পরিশ্রম পানিতে যাবে। তখনই হঠাৎ আকাশ কালো হয়ে যায় এবং দ্রুত হাওয়া বইতে থাকে। এটা দেখে বুড়ো লোকটির বিশ্বাস আরো মজবুত হয়ে যায়, তাই কিছু একটা হতে চলেছে। তাই সে আবারও মানুষদেরকে জাহাজে ওঠার জন্য বলতে থাকে, কিন্তু কেউই তার কথাকে বিশ্বাস করে না। তখনই দূর থেকে কোনো কিছু একটা ভাঙার আওয়াজ আসে। শহরের সীমান্তে থেকে অনেক বড় একটি বাঁধ পানির বাধা সহ্য করতে না পেরে ভেঙে যায়, যার ফলে ওইখানে থেকে সমস্ত পানি শহরের দিকে ক্রমশ ঢুকতে শুরু করে। লোকজন অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে বুড়ো লোকটি জাহাজে উঠে পড়ে। কিছুক্ষণের মধ্যে ওইখানে অনেক বড় জলোচ্ছ্বাস চলে আসে এবং জাহাজের সঙ্গে ধাক্কা খায়। বন্যার পানিতে সমস্ত শহর ডুবে যেতে শুরু করে। সামনে থেকে বড় বড় বিল্ডিং পর্যন্ত ভেঙে ডুবে যেতে থাকে, কিন্তু জাহাজে থেকে সমস্ত মানুষগুলো ভয়ানক পানি থেকে বেঁচে যায়। তো বন্ধুরা, তুমি যদি মুসলিম হয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলবে এই ঘটনাটি আমাদের কোন নবীর কথা স্মরণ করিয়ে দেয়।